প্রতিটি মানুষের কিছু স্বপ্ন থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হবার ভয়ে স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরোতে না পেরে স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপটাই নেওয়া হয়ে ওঠে না। কিংশুক এটাই করছিল। তার ভালো চাকরি ছিল, নিজস্ব বাড়ি ছিল, আর্থিকভাবে সে বেশ সচ্ছল। নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন ছিল তার, কিন্তু ব্যর্থ হবার ভয়ে সে ব্যবসাটা শুরু করার সাহস পাচ্ছিল না। একদিন তার বন্ধু আকাশের সাথে তার এই ব্যাপারে কথা হচ্ছিল। আকাশ বলল, একটা পাখিকে যখন খাঁচায় বন্দি করে রাখা হয়, সে জোরালো হাওয়ার মুখোমুখি হয় না, বৃষ্টিতে ভেজে না, কোনো রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয় না তাকে। সে ভাবে খাঁচার ভিতরে সে খুব আরামে রয়েছে। এটা ভুলে যায় তার নিজস্ব দুটো ডানা রয়েছে, যার সাহায্যে সে খোলা আকাশে স্বাধীনভাবে উঠতে পারে। তুইও নিজেকে স্বাচ্ছন্দ্যের গণ্ডি নামক সেই সোনার খাঁচায় বন্দি করে রেখেছিস। একবার সেখান থেকে বেরিয়ে দেখ, স্বপ্ন পূরণের চেষ্টা করে দেখ। না হলে জীবনে আক্ষেপ থেকে যাবে যে তুই নিজের স্বপ্ন পূরণের কোনো চেষ্টাই করলি না। আকাশের কথায় কিংশুক ভাবল, একবার চেষ্টা করে দেখি। সে নিজের জমানো টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। কয়েক মাস ব্যবসার পেছনে খুব খাটলো, কিন্তু ব্যর্থ হলো, ব্যবসাটা দাঁড়ালো না। সে খুব রেগে গেল আকাশের উপরে। তাকে গিয়ে বলল, তোর জন্যই এটা হয়েছে। নিজেকে আজ একজন ব্যর্থ হেরে যাওয়া মানুষ বলে মনে হচ্ছে আমার। আকাশ বলল, তুই ব্যর্থ হোসনি, তুই স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরোতে পেরেছিস। এতদিন তুই ব্যর্থতাকে ভয় পেতিস, আজ তুই জানিস ব্যর্থতা কাকে বলে। তাই তোর সমস্ত ভয় কেটে গেছে। ব্যর্থতা তোকে ভাঙেনি, তোকে আরো শক্তিশালী করে তুলেছে। তুই এমন একজন মানুষ হয়ে উঠেছিস যেটা তুই হতে চেয়েছিলি। ব্যর্থতার পর যে সাফল্য আসে, সেটার আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে তুই নিজের সাহস খুঁজে পেয়েছিস। এবার থেকে স্বপ্ন পূরণের জন্য কোনো ঝুঁকি নিতে তুই আর পিছু হটবি না। বাড়ি ফিরে কিংশুক ঠান্ডা মাথায় আকাশের কথাগুলো ভাবল। সে ভেবে দেখলো আকাশ কথাগুলো ঠিকই বলেছে। সে ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু এই কয়েক মাসে সে অনেক কিছু শিখেছে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। সে ঠিক করলো আগের ভুলগুলোকে শুধরে আরো একবার সে চেষ্টা করবে। আমরা স্বপ্ন দেখি ঠিকই, কিন্তু স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরোতে ভয় পাই। আর সেটা আমাদের মানসিক প্রতিবন্ধকতা, একটা খাঁচার মতো আমাদের আটকে রাখে, যেখান থেকে বেরোতে না পারলে কোনোদিনই আমাদের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। স্বপ্ন পূরণের পথে সাফল্য বা ব্যর্থতা যেটাই আসুক না কেন, অন্তত এটা জানবো আমি চেষ্টা করেছিলাম, হাল ছাড়িনি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।